মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে বললেন, ও আমার অনুসারীরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে বাইতুল মুকদ্দাসে যাওয়ার জন্য জিহাদের উদ্দেশ্যে। মুসা কালিমুল্লাহ অনুসারীরা বলতেছে, কিভাবে আমরা যাব? কারণ আমার এটা সম্প্রদায় পৃথিবীর সব জায়গায় আছে, বিশেষ করে বাইতুল মুকদ্দাসের চারপাশে তারা ঘেরাও করে রেখেছে, তাদের অস্ত্র আছে, শক্তিও আছে, কিন্তু আমাদের কোনো অস্ত্র নাই, শক্তি নাই। মুসা কালিমুল্লাহ বলতেছে, না না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদিও আমরা সংখ্যায় কম, তোমরা সংখ্যায় কম, দরিদ্র, অসুস্থ, গরিব, কোনো সম্পদ নাই, অস্ত্র নাই, কিন্তু শুধু তোমরা বাইতুল মুকদ্দাসের দিকে ঢুকবে, ঢোকার সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিবে। আল্লাযী কাতাবাল্লাহু লাকুম, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, অতএব এই জিহাদ থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ কারো নাই, যারা যদি সরে থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, এদের মধ্য থেকে কিছু কিছু লোক করা শুরু করলো, কেমনে আমরা যাবো? ওখানে তো দখলবাদী যারা করতেছে তারা অনেকে নেতা, অনেকে স্বাবলম্বী, অস্ত্র আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা যাব যতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবে আমরা যাইতে পারবো না। ওয়া ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, অতএব তারা যখন সেই বাইতুল মুকদ্দাস থেকে চলে যাবে, আমরা তখন গিয়ে সেখানে দায়িত্ব আমরা পালন করব। এটা সুযোগ করে একটা কথা, জিহাদ করতে হলে পক্ষ বিপক্ষ লাগে, লাগে কিনা? হাত একটা যতবার এভাবে করে নামাজ হবে, কিন্তু দুই হাতে যখন বাড়ি দেবেন কি হবে? আওয়াজ হবে কিনা? পক্ষ বিপক্ষ না হলে তো যুদ্ধ হয় না। মুসলমান আর মুনাফিকের পরিচয় তো যুদ্ধের মাধ্যমেই পাওয়া যায়, কিনা যায়? কথা ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর কথা শুনে অনেকেই বলল, না না, সম্ভব না, ওদের সাথে আমরা পারবো না। মুসা কালিমুল্লাহ আমার বার বলতেছে, আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে বিজয় করবে, কিন্তু এই দুর্বল মানুষের মেধায় বুঝে তাদের ধরে না, যেন পাকাপোক্ত ইমানদার এখনো তারা হয় নাই। তবে এদের মধ্য থেকে ওয়ালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমা আল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, মাত্র দুইজন ব্যক্তি সাড়া দিল, তারা বলল, না না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যে কথাগুলো বলেছেন সত্যই বলেছেন, যেহেতু তিনি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা এসেছে এটা ওহী, ওহী কখনো মিথ্যা হতে পারে না। অতএব আমরা আল্লাহর পরে ভরসা করি, বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হব, জিহাদের উদ্দেশ্যে রওনা হব। আমরা এই আদেশ পালন করব, আর জিম্মাদারি আমাদের আমার আল্লাহ নিয়ে নিবে। এরা হলো মুসলমান, প্রকৃত ইমানদার। বাইনা দাখালতুমু ফাইন্নাকুম গালিবুন, যখন তোমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করবে, তোমাদেরকে আমার আল্লাহ বিজয় ঘোষণা করবে। মাত্র দুইজন বলছে, তাই তো? দুইজন বলছে যে আমরা বাইতুল মুকদ্দাসের ভিতরে যাব, যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় ঘোষণা করবে। এদের মধ্যে একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব বিন ইউহান্না। নাম কালেব, মায়ের নাম হান্না, ইউহান্না। কোন কোন বর্ণনা এসেছে ইউহান্না আদম নবীর বর্ণনা, আদম নবী, তাহলে অনেক আগে, তাই না? সবাই চুপ থাকলো।
মুসা কালিমুল্লাহ বারবার বলা শুরু করলেন, কিন্তু না, দুইজন ব্যক্তিতে তো ইশারা নেয় না। বরং তারা বলে, তোমার আল্লাহ আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওই আমালেকা বাহিনী যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদাসের মধ্যে থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে যাব না। ভয় কেন যায় না? ভয়। এবং তারা বলে, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তোমার আল্লাহ যদি জিহাদের কথা বলে, তাহলে তুমি আর তোমার আল্লাহই যাও, যতক্ষণ পর্যন্ত ওরা বাইতুল মাকদাসে থাকবে আমরা যাব না। জিহাদকে অস্বীকার করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সবাই বলে না? আরে আমাদের দেশে তো এখনো জিহাদের পরিস্থিতি সৃষ্টি হয় নাই, তবে মুসলমানদের জন্য জিহাদের অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। প্রস্তুতি নিয়ে রাখে, কারণ যারা ইমানদার তারা শহীদ হওয়ার জন্য সবসময় তাদের এই তামান্না দিলের মধ্যে থাকে। কথা ঠিক? শহীদ হওয়ার কত বড় ভাগ্যবান একটি বিষয়, এটা এখন বুঝে আসবে না। মৃত্যুর পরে হাসরের ময়দানে শহীদদের মর্যাদা যখন দেখবে, তখন মুসলমানের আফসোস করবে, হায় হায় কি করেছিলাম দুনিয়ার মধ্যে, সব কিছুই তো দুনিয়ার জন্য করেছি। আজকে এই শহীদদের মর্যাদা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করার দরকার ছিল, সেটা তো আমাদের ভাগ্যে জুটল না। তাহলে হবে আসুন করব। দুইজন ব্যতীত সবাই অস্বীকার করলো জিহাদে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা এবার এদেরকে শাস্তি দিবেন। কারণ হলো আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর মুসা কালিমুল্লাহ কার কথা বলতেছে? উম্মতের কাছে, আল্লাহর কাছে। সেই আল্লাহর কথাকে যখন নবীর মাধ্যমে শ্রবণ করার পরে অস্বীকার করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই বিচার দিয়ে দিবেন। কি করব? قال فإنها محرمة عليهم 40 سنة। এই দুইজন ছাড়া আর যারা অস্বীকার করলো জিহাদের ময়দানে যাবে না, যুদ্ধ করতে যাবে না, তাহলে মারা যাবে। আর যারা মুসা কালিমুল্লাহর কথা শুনে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তাদের একটাই চিন্তা, দুনিয়ায় বাঁচবো না, বাঁচলে গাদি হয়ে বাঁচবো, আর মরলে শহীদের মর্যাদা পাবো। সেজন্য তাদের দিলের মধ্যে কোনো ভয় ছিল না। যাদের দিলের মধ্যে ভয় ছিল না, জিহাদকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। কিসের মধ্যে? জেলখানার ভিতর, জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর পর্যন্ত তাদেরকে জেলখানায় রাখে। কিভাবে? যেহেতু আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদের বিচারটা দুনিয়ার মধ্যে দিয়েছে। কারণ কথা তো আমার আপনার মতো নগণ্য মানুষ বলে নাই। কি বলে? বলছে কে? বলছে কে? বলছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ কোন পয়গম্বর উম্মতকে বলছে। আমরা যে এখন কথাগুলি বলতেছি, ওলামায়ে কেরাম, এরা কার কথা বলতেছে? আল্লাহর কথা। কার মাধ্যমে আমরা জানছি? আল্লাহর রাসূল, নবীর মাধ্যমে, তাই না? মাঝখানে অনেক ফারাক আছে, আমার উস্তাদ, আমার উস্তাদ, আমার উস্তাদ, এভাবে। কিন্তু যখন কোন নবী কথা বলছে, তখন সরাসরি আল্লাহর কথাগুলি নবী বলছে, এর মধ্যে কোনো ফারাক নাই, সন্দেহ নাই। যেহেতু জিহাদের ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা শাস্তি তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছে। কত বছর? 40 বছর জেলখানা। কিরকম জেলখানা? এই লোকগুলি চিন্তা করেছে বাইতুল মাকদাসের দিকে যাওয়া যাবে না, তাহলে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধে যদি যাই তাহলে আমরা মারা যাব। এজন্য তারা যুদ্ধে যাবে না, তারা এবার
বাড়ির দিকে রওনা হলো।